হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। তো অনেক দিন পর আজকে ব্লগ ভিডিও দিচ্ছি। জানি না তোমাদের পছন্দ হবে কি না, তবুও যেহেতু মানে করার ব্লগ করবো এটা ডিসিশান নিয়েছি, তো রোজই ব্লগ আপলোড দেবো। তো চলো, বিনা কারণে কথা বলে কাজ নেই। এই আমন্ড আর বাদামটা আমি রোজই ভাবি ভিজিয়ে রাখবো, কিন্তু রোজই সকালবেলা ভুলে যাই। তাই যাই হোক, এখন ভিজিয়ে রাখলাম। আর এদিকে আজকে আমি বাচ্চাদেরকে সবাইকে দুধ কর্নফ্লেক্স দিয়েছি আর আমি নিজেও দুধ কর্নফ্লেক্স খাবো। তো সকালে ব্রেকফাস্টে দুধ কর্নফ্লেক্স খাওয়াটা অনেকটাই ভালো, যাদের শরীর হেলদি হয়ে যাচ্ছে, বাট তাদের জন্য অনেকটাই ভালো। আমি যখন খুব হেলদি হয়ে গেছিলাম তখন এই দুধ কর্নফ্লেক্স আমাকে অনেক সাহায্য করেছে স্লিম অ্যান্ড ট্রিম হতে। তারপরে যাচ্ছিলো বাড়ির সামনে দিয়ে, আজকে ছিল বিবেকানন্দর জন্মদিন, স্বামী বিবেকানন্দের। তো আমাদের বাড়ির সামনে একটা স্বামী বিবেকানন্দ স্কুল আছে। তো যেহেতু ওটা স্বামী বিবেকানন্দ বিবেকানন্দ স্কুলটার নাম, তার জন্য আজকে বিবেকানন্দ ওই স্কুলটা থেকে একদম সামনেই আমার বাড়ি থেকে, স্কুলটা বড় হাই স্কুল, তো ওখান থেকে সব স্টুডেন্টকে নিয়ে সাজিয়ে গুছিয়ে রাস্তাতে যাচ্ছিলো। তো ভাবলাম ব্লগে আর কি শ্যুট করি, যাই হোক কিছু একটা তোমাদেরকে দেখাই। তো ওটা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, তোমাদেরকেও শেয়ার করলাম। বেশ অনেকজন মিলেই যাচ্ছিলো, প্রথমে বাচ্চাগুলো ছিল, তারপরে বড়রা। শীতকাল পড়ার সাথে সাথে না মুখের স্কিনের কোনো যত্ন নেওয়া হচ্ছে না, সব কিছু বন্ধই করে দিয়েছি। 4 দিন হলে এতটাই ঠান্ডা পড়েছে, কোনো কিছু করব, কাজটাই করতে পারছি না, স্কিনের যত্ন তো দূরে থাকো। তো স্কিনটা পুরো ডাল হয়ে গেছে। তো আমি একটা ম্যাজিক করছি, সেই ম্যাজিকটা কি তোমরা জানতে চাও? তো আমি বড় আইসের কিউবগুলো আছে, সেটা তো রোজ আমি ভরে রাখি। তো রোজ করা সম্ভব হয় না, তোমরা যদি রোজ করো, এটা মুখে যদি ঘষো, একে তো ঠান্ডা, তার মধ্যে বরফ ঘষতে অনেকটা কষ্ট হয়, বাট যদি করো স্কিনটা খুব ভালো থাকবে, চকচক করবে। আর যেহেতু বরফ ঘষলে কী হয়, ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায়, তার জন্য স্কিনটা অনেকটা চকচক করে। জানি না কার কতটা কাজ দেয়, বাট আমি অনেকটা ফল পেয়েছি। আর 2 দিন হলো শীতকাল পড়ার সাথে সাথে এতটাই ড্যান্ড্রফ বেড়ে গেছে চুলে। ড্যান্ড্রফগুলো যখন ড্যান্ড্রফগুলো আমার স্টিকি ড্যান্ড্রফ নয়, ড্যান্ড্রফগুলো না চুলটা মাথাটা আঁচড়ানোর পরে যে যে ইয়েগুলো হয়, একদম ওগুলো মাথার সামনে পড়ে, যার জন্য কপাল দিয়ে পুরো গোটা গোটা বেরিয়েছে। দেখো স্কিনটা আগে কতটা ডাল ছিল আর এখন দেখো পুরো চকচক করছে। এখন কিছুক্ষণ পরে পুরো ঠান্ডা লাগছিল, বাট খুব ভালো একটা ইনস্ট্যান্ট গ্লো পাওয়ার জন্য যদি তোমরা কোনোদিন মেকআপ করো, মেকআপের আগে যদি তোমরা একটু বরফ ঘষে নাও, চোখের নিচে ডার্ক সার্কেলটাও চলে যাবে, বেশ স্কিনটাও গ্লো করবে আর মেকআপটা ফুটবে। আর যদি মেকআপ নাও করো তাও এটা ট্রাই করতে পারো, খুব ভালো কাজ ইনস্ট্যান্ট গ্লো পাওয়ার জন্য। এবার লাঞ্চের জন্য ছিল, আজকে তেমন কিছু রান্না করিনি, যাবো একটু তোজোর স্কুলে, আজকে তোজোর এক্সামের রেজাল্ট দেবে। তো জানি না, দেখি তাড়াহুড়োর মধ্যে কতটা তোমাদের কাছে শেয়ার করতে পারি, তো চেষ্টা করবো অনেকটাই শেয়ার করার জন্য। তো আজকে করেছিলাম সর্ষে শাক ভাজা, যেটা আমার বরের খুব ফেভারিট শাক, অন্য কোনো শাকটাকেও খেতে চায় না। সর্ষে শাক ভাজা, আলু ফুলকপি ভাজা, আর করেছিলাম তোমার কি মাছ বলে ওটাকে, কি যেন
সরি ভুলে যাচ্ছি, ওটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার বোয়াল মাছ। হ্যাঁ বোয়াল মাছ। বোয়াল মাছের লেজটা এত বড় নিয়েছে, লেজ মাথা তো কেউ খায় না, আমাকেই খেতে হয়। কি করব, মেয়ে মানুষ কষ্ট করে নিই, ফেলে দিতে হয় না। আমি তো ছোটোবেলা থেকে এটাই শিখে এসেছি মাদেরকে দেখে, তো আমিও তাই ফেলি না। কি করব, লেজটা এতটাই বড়, অনেকটা বড়। বালিকে আমার হাজবেন্ড তোজোর পাপা বলছিল, বালিকে তুমি লেজ খেতে ভালোবাসো, তার জন্য লেজটা অনেক বড় করে কাটি। আর এখন যাবে একটু আমি দিদুন বাড়িতে। অনেক দিন থেকে দিদুন ফোন করছিল, আসিস না কেন আসিস না কেন, তাই আমি রেডি হয়ে গেছি। সোনাও নেই, তোজোর পাপাও নেই, ওরা সবাই যে যার কাজে, টিউশন চলে গেছে সোনা। তোজো আর আমি একা ছিলাম, তো চলে যাই যে রেডি হয়ে গেছি। তো যাব এখন দিদুন বাড়িতে। দুদিন থেকে এতটাই ঠান্ডা লেগেছে না, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। তা আমি আর তোজো দুজনে রেডি হয়ে গেছে। তো আমি বলছিলাম বাবা একটু ক্যামেরাটা ধরে দে, তো বলি কি ক্যামেরা ধরে দেবো, তুমি আমাকে কি দেবে? চলো যাই, জানি না এখন বেরোবো, কখন যে আসবো। গেলে পরে তো দিদুন আসতেই দেয় না, বলে একটু বস একটু বস একটু বস, এই করতে থাকবে। আর কিছু মানে দেখি কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি। অ্যাকচুয়ালি আমি কারো বাড়িতে গিয়ে ব্লগ শ্যুট করতে ভালো লাগে না, কেউ পছন্দ করে না, অনেকেই পছন্দ করে না, তার জন্য করি না। তো দেখছি কতটুকু সেটা, যাওয়া যাক। মাটা কি করছো? স্টার্ট করে দিয়েছি। কালকের ব্লগটা আমি শেষ করতে পারিনি, আজকেও তোমাদেরকে এই ব্লগে ইন্ট্রো দিচ্ছি। মানে আজকে হচ্ছে স্যাটারডে, আর কালকে তোজোর এক্সাম দেওয়ার কথা ছিল না, আমি মানে ডায়েরি লেখাটাও ভুল দেখেছি, আর হোয়াটসঅ্যাপে SMS-টাও ভুল দেখেছি। আজকে আছে তোজোর এক্সাম, তার জন্য আমি সকাল সকাল কাজ টাজ করে রান্না টান্না করে রেডি হয়ে গেছি। যাব হচ্ছে তোজোর স্কুলে রেজাল্ট আনতে। দেখি কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি, সবটাই শেয়ার করব। এখানে আমি স্কুটি নিয়ে বেরিয়েছিলাম, স্কুটিটা ওখানে পার্ক করে, লাইসেন্স নিয়ে স্কুটিটা পার্ক করে দিয়ে এখন টোটো করে যাচ্ছি। অনেকটা দূর এখান থেকে, আমার বাড়ি থেকে তাও আধা ঘন্টা একটু লাগে। টোটো থেকে নেমে গেছি, এখনও অনেকটা হেঁটে যেতে হবে। মানে এই গলিটার ভেতরে টোটোটা ঢুকবে না, কিন্তু মেন রোড দিয়ে যদি আমি যেতাম তাহলে ঢুকতো। তো আমি যেহেতু ওই মানে ঘুরে গেলে পরে তাহলে তুমি ঢুকতে পারবে, মানে স্কুলের সামনে নামিয়ে দিবে। যেহেতু মেন রোড থেকে নেমেছি, একটুখানি 10 মিনিটের মতো হেঁটে যেতে হবে। চলো স্কুলে যাই। স্কুলে গিয়ে রেজাল্টটা স্কুলের সামনেই চলে আসছি, আর তোমাদেরকে আমি শেয়ারটা করতে পারলাম না। তো আজকের ব্লগটা এইটুকু শ্যুট করেছিলাম, এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে শেয়ার।